শুভরাত্রি সবাইকে। এখন বাজছে রাত 10:30। আজকে একটু মন খারাপ এই কারণে, কারণ আমরা নিজেরা এমন অনেক কিছু কাণ্ড কারখানা করি যেগুলো করে পরে ভেবে আমাদের খুব আফসোস হয় যে কেন করি। রাগের মাথায় রেগে রেগে গিয়ে কাউকে কিছু বলে ফেলা বা এমন কিছু কাজ করে দেওয়া যেগুলোর জন্য পরে পরে আফসোস হয়। যাই হোক, আমারও আফসোস হয় আর আফসোস হচ্ছে, আর এটা হতেই থাকে। নিজের রাগ কমানোর কোনো কিছু এমন উপায় নেই, এমন কোনো কিছু উপায় থাকতো, এমন কোনো বাটন থাকতো যেটাতে রাগ কমানো যায়। কিন্তু আমি জানি না পৃথিবীতে অন্তরাত্মা বলে কিছু হয় কিনা না, কিন্তু যখন রাগের মাথায় করি তখন মনে হয় জিনিসটা ঠিক হচ্ছে, এতটা হাইপার হওয়া ঠিক হচ্ছে না, এতটা রেগে যাওয়া ঠিক হচ্ছে না। কিন্তু তখন আমরা সেটা শুনি না কথাটা, তখন আমরা সেটাই করি যেটা আমাদের মনে হয় সে সময় আমরা ঠিক করছি। একমাত্র সুখী মানুষ তারাই যারা মনের দিক থেকে সুখী। তারাই সুখী মানুষ। সুখী মানুষ শুধুমাত্র তারাই যারা যাদের নিজেদের মনের মধ্যে এইটুকু স্থিরতা থাকে, যেটা আমার কাছে আছে, আমার কাছে আমি জানি সম্পূর্ণটা নেই, কিন্তু যতটুকু আছে তাতে আমি দুঃখ পেতে চাই না। সেটাই হচ্ছে তারা সুখী মানুষ। আর সুখের থেকে শান্তি বড়, সবাই এই কথাটা বলে, কিন্তু আমি জানি না সুখ কাকে বলছে আর শান্তি কি মিন্স করে বলছে। বাট জীবনে তৃপ্তি থাকা ভালো। অবশ্য সবসময় তৃপ্তিটাও হয়তো আমাদেরকে এতটা কিছু দিতে পারে না যতটা অতৃপ্তিটা দিতে পারে। কিন্তু যদি তৃপ্তি না থাকে জীবনে, যাই করি মনে হয় কিছু কমতি রয়ে গেছে, সেটা যাই হোক জীবনে। বাবা এখন পুরো ঘুমিয়ে পড়েছে, আর এত ঠান্ডা, এত প্রচন্ড পরিমাণে ঠান্ডা যে আমার বেরোতে ইচ্ছে করছে না। আমি জানি না ঠান্ডাকালটা কখন কমবে, বিশ্বাস করো। আমার ঠান্ডাকাল একদম পছন্দ নয়, সত্যি। আমার ঠান্ডাকাল এতটা অখাদ্য লাগে, মনে হয় কে বিচ্ছিরি কাল রে বাবা। চামড়া ড্রাই হয়ে যায়, চামড়া ফাটতে থাকে মাটি ফাটার মতো। যখন গ্রীষ্মকালে মাটি ফাটতে থাকে সেরকম চামড়াগুলো ফাটতে থাকে। একদম পছন্দ নয় আমার শীতকাল, একদম পছন্দ নয়। আর এই ডিসেম্বর মাসটা খুব দুঃখজনক কাল, আমার একদম পছন্দ নয় এই ডিসেম্বরটা। একটা ডিসেম্বরের পর আর কোনো সালেই ভালো লাগে না, এটা জীবনের সব থেকে বড় সত্যি কথা। যাই হোক, আর আমার ডিসেম্বর মাসটা খুব দুঃখের কাল মনে হয় যেন সালটা যাচ্ছে যাচ্ছে, যেন সমস্ত কিছু নিয়ে যাচ্ছে। সবাই হ্যাপি থাকে, কিন্তু আমার কোনো জিনিস পেছনে ছেড়ে যেতে খুব কষ্ট হয়, সেটা মেমোরি হোক আর সেটা মানুষই হোক। নতুনত্ব ভালো, কিন্তু পুরনোত্বকে ছেড়ে দিয়ে নয়। পুরনোত্বকে সাথে নিয়েই নতুনত্বকে গ্রহণ করাই হচ্ছে জীবন।
পুরনো কোনো কিছু ছেড়ে নতুনত্ব ভালো নয়। পুরনো মানুষ, পুরনো জিনিস, কিন্তু সব কিছুর মূল্য আছে, আর তাদের মূল্য থাকা দরকার। আর নতুনত্বকেও গ্রহণ করা উচিত, কারণ নতুনত্ব না থাকলে তুমি জীবনে এগাবে কি করে। তবে পুরনোত্বকে ছেড়ে নয়। আমাদের জীবনটাও কিন্তু সেরকম। আমাদের জীবনে প্রতিটা সময় চেঞ্জ হয়, প্রতিটা মানুষ চেঞ্জ হয়, কিন্তু আমরা সব সময় প্রতিনিয়ত আমরা নতুনত্বকে গ্রহণ করি, তার সাথে কিন্তু পুরনোত্বকে ছেড়ে দিই না। সবাই তাই করে অবশ্য। আমাদের কত 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 মানুষের সাথে নতুন নতুন পরিচয় হয়, তা বলে পুরনোকে ছেড়ে যায় না, বা পুরনোকে ছেড়ে যাওয়া উচিত নয়। খুব ঘুম আসছে, কারণ 10টা বেজে গেছে। আর সবথেকে দুঃখজনক কথা হচ্ছে এটাই, যেটা সকাল 5:45 আমায় উঠতে হচ্ছে, আর এই শীতকাল, এই ঠান্ডাতে একদম উঠতে ইচ্ছে করে না। মনে হয় না বিছানা থেকে উঠি, মনে হয় না এই ল্যাপটা গা থেকে সরাই, মনে হয় না সিস্টেমটা ওপেন করি, মনে হয় না ল্যাপটপটা ওপেন করি। আর সব থেকে দুঃখজনক ব্যাপার হচ্ছে এটা, যে প্রতিদিন 9 ঘন্টার কাজ, কাজ 5 ঘন্টা হওয়াটাই ঠিক, 9 ঘন্টা কাজ মানে অতিরিক্ত কাজ, মানে একটা পুরোটা সময় দিয়ে দেওয়া। জীবনে 9 ঘন্টার পর আর মনে হয় না কোনো ঘন্টায় বেঁচে থাকে। তারপরে যে ঘন্টা, যতটুকুই ঘন্টা পাওয়া যায়, সেটা অনেক কম মনে হয়। হুম। তো কি করবে, এটাই জীবন। এখানে কিছু করার নেই, এটাই আমাদের জীবন। ভালো হতো সরকার যদি এমন রুল রেগুলেশন করতো যে প্রতিটা মানুষের মিনিমাম ওয়ার্কিং আওয়ার 5 ঘন্টা, তার থেকে বেশি না, তাহলে খুব ভালো হতো। তাহলে প্রতিটা কোম্পানি, প্রতিটা সেক্টর একটা নিজের উপর দায়িত্ব পড়ে যেত। যেখানে তাদের একটা এমপ্লয় কাজ হচ্ছে, সেখানে তাদের 2টো এমপ্লয় লাগতো। এইরকমই রুল বের করুক সরকার, যে প্রতিটা মানুষ যাতে 5 ঘন্টার বেশি সে কাজ করতে না পারে, তাহলে আমাদের মতো এমপ্লয়গুলো বেঁচে যাবে। ফ্যানটা ভালো ময়লা হয়ে গেছে, ঝুলে ভর্তি হয়ে গেছে, কারণ ফ্যান ঝাড়া হয়নি। ও ঠান্ডাতে এখন রেস্ট নিচ্ছে বেচারি, গ্রীষ্মকালে তো সারাদিন ভ ভ ভ ভ ভ ভ করে ঘুরতে থাকে, আর শীতকালে বেচারি খুব ঘুম আসছে। এবার ঘুমিয়ে পড়বো, অনেক রাত্রি হয়ে গেছে। কাজ না, জীবনের 12টা বাজছে। আর এই সময় বাইরে যাচ্ছি না, মনে হচ্ছে আমি ডাইরেক্ট কাশ্মীরে পা দিচ্ছি। একটা পা ঘরের ভিতরে ইন্ডিয়াতে, আরেকটা পা মনে হচ্ছে কাশ্মীরে ঢুকে যাচ্ছে। উফ, কি ঠান্ডা! ঠান্ডা দেশের মানুষদের কি অবস্থা হয়, তাই না? তাদেরকে সবসময় এরকম ঠান্ডাতেই থাকতে হয়, দিন রাত। উফ, তাদের একটা অভ্যাস হয়ে গেছে। আর আমরা গরমকালের মানুষ, আমরা গরমকালের মানুষ, গরম দেশে থাকা মানুষ, আমাদের এই ঠান্ডার সাথে আহা কি কষ্ট হইতাছে। সেই কালেই ভালো, যে কালে ঠান্ডাও নেই, যে কালে গরমও নেই। হ্যাঁ, সব থেকে সেই কালটা ভালো। আর বর্ষাকাল তো বলার নেই। চলো ভাই, গুড নাইট, সুইট ড্রিম।
বাই বাই।